নিজের মুখে যদি তার সাথীকে বলে গিয়েছে তার হস্তপদ সারখানা সার পৃথিবী সার মানারে দিতে আর না বিস্তার দিয়ে আর কামিককে উঠে দিতে বলেছে। তাই কিভাবে সংগ্রহ মৃত্যু দেহ দাও হচ্ছে তাই বললাম।
সেটি আমি মনে করছি সেই না দেশে আমি চলে যাবো বাবা। বাবা ওই বিদ্যাপতি আমাকে ভিক্ষা দিয়ে দিন না বাবা। আমার কথা আমি চেয়েছিলাম সম্প্রদায় বাড়ি বাবু, ওই ঢামনা পদ্মা ওনাকে বাঁচতে দিবে। আমার যে উপায় আর রইল না বাবা, আমি এখানে বাঁচতে দিবি মাগো, আর আমাকে বাধা দিও না। আমার এই ছেলেকে আমি সুশান ঘাটে দিতে বাবা। হ্যাঁ বাবা, ওই সাপে কাটা রুগীকে যে অগ্নি দিয়ে পুরাতে নেই বাবা। যে কথা তুমি বললে এই কথা বলেছিলেন ব্রাহ্মণ দেববাণী, আমার ছেলে মারা গেল, আমি সুশান ঘাটে নিলাম না। এই কথায় বললো ওরে চন্দ্রতন্ত্র সজাগায় সাপে কাটা রোগীর মুখে অগ্নি দিতে নাই, একটি কলার ঘাই করে ভাসি যাও, উকার হাতে পড়ে ঝাড়ি ঝুড়ি তাজা করলে মায়ের ছেলে মায়ের চলে আসবে। আমি কি করলাম মা? বাবা একটি সোনার মাদার কদলের ভোট বেঁধে আমার ফুল কুমল দুধ কুমল দুই ছেলেকে আমি ভাসি দিলাম মাত্র। বাবা আজ আমাকে যে বাবা বলে ডাকলো না, আজ আমাকে বাবা বলে ডাকলো না, আজ ফিরে আলো না। আপনি ওই সাপে কাটা আমার পানপতিকে আমাকে ভিক্ষা দিয়ে দিন, সেই না দেশে গিয়ে আমি মনোমন্ত্রী পাবো, সেই না দেশে আমি চলে যাব বাবা। সত্যি তুমি চলে যাবে? কোথায় যাবে মরণী মা? আমি যাবো শিবনিন্দ্রপুর, মানুষ বহু দূরের রাস্তা। শিবনিন্দ্রপুর তুমি বুঝতে পারবে না আমাকে। ওই ভগবান যদি আমাকে আশীর্বাদ করে আমি চলে যাবো বাবা। আমি আপনার এই চাম্পালায় থাকবো না বাবা। ভক্ত হয় না, আমি তোমাকে বলছি, আমি আমার ছয়টা ছেলে মারা গেছে, একটি ছেলের মুখে একটু অগ্নি দিতে পারিনি। আমি মনস্তাপ করছি আমার পুত্র বালা লক্ষ্মীদারের মতো অগ্নি দেব পুরায় সাইকেল ঢামনা। আমি না বাবা না, আপনার পুত্র আমার পুত্রী আমাকে বাবা। আমার নিঃসন্তান শুনবে না, তুমি চলে যাবে সোনার চাম্পালায়, কোনোদিন ফিরে আসবে না। আমার পরিচয় তুমি গোপন রাখবে, আমি কোথাও পরিচয় দেব না বাবা। চলে যাও পুত্রবধূ, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, চলে যাও। আমি যা আর কয়েকটি জিনিস নেব বাবা। পুত্রবধূ ওই কলার গাছে, ওই কলা বাগান থেকে আমাকে কিছু কলা গাছ দিন না বাবা। কথায় বলে মরা মরি যায়, মরা মারিও যায়। আমার যে এমন কেউ আমায় কলা নাই, আমার ছয়টা পুত্রবধূ আছে, ওই ললা কলা বিক্রয় করে তার মুখে একটু অন্ন তুলে দিই, তার পণ্যে একটি বছর কিনে দিই, তার মাথার একটু তেল কিনে দিই। ভালো ওই ললা কলার দিকে কেন নজর দিচ্ছ? তবে বাবা আপনার এই শগুনের পুরি কে খাবে বাবা? তুমি কাটা গায়ে দেবো, রস ছিটা দিও না আমাকে। আমার সোনার রাতে তুমি কেন কেন বলছো শগুনের পুরি? ছিল আপনার সোনার চাম্পালা, আমি এখন দেখতে পাচ্ছি এটা শগুনের পুরি হয়ে যাচ্ছে বাবা। বাবা আপনার পুত্রের মতো আপনিও একদিন মরে পড়ে থাকবেন এই ডাঙার কুলে। একটা শীতে কাটবে আপনার মাসিতো ভাই, একটা শীতে আপনার আসবে পিসিতো ভাই,
কেউ বলবে আমি বড় বাড়িটা নেব, কেউ বলবে আমি ব্যাংকের টাকাগুলো নেব, কেউ বলবে আমি ওই বড় জমির দাগটা নেব। এরকম করে শকুনের মতো টান পাড়াপাড়ি হয়ে যাবে বাবা। আপনার যে কি ধর্মের কাজ হবে না বাবা। তুই আঙ্গুল দিয়ে আমাকে আমি বুঝতে পেরেছি আমার পুত্র বাবা লক্ষ্মীদারের মতো আমার আমার জিনিসটি করবে জানা পড়া হয়তো আমাকে কেউ সুটান ঘাটেও দেবে না। আমি বুঝতে পেরেছি ঠিকই বলেছ আমার শকুনের পুরী সোনার রাজ্য আর রাজ। তুমি চলে যাও দক্ষিণ কাননে, তোমার যে কয়টা গাছ লাগে তুমি ছিল দেশে একটু জয়ডমনা পাওয়া যায়। ওই জয়ডমনাকে ডেকে আমার এই কলার ম্যাটটা বেঁধে দিল বাবা। ঠিক আছে বাবু, তুমি একটু অপেক্ষা করো, আমি জয়ডমনা ওরে রে ডোলো মোলো না ভাই এ ভাই আমদো গোয়া মায়া গোলাম নার্সি আমি